তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। হে আবু লাহাব, তুমি ধ্বংস হও, তোমার দুই হাত ধ্বংস হোক, তোমার কোনো সন্তান সম্পদ কোনো কিছু তোমার উপকারে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করে তার কথার প্রতিবাদ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য দিনের দাওয়াত দেওয়ার জন্য, সত্যটা প্রতিষ্ঠা করার জন্য বারবার মানুষের কাছে এভাবে দাওয়াত দিয়েছেন, আমাদের লক্ষ্য পানে পৌঁছার জন্য, লক্ষ্য উদ্দেশ্যে যাওয়ার জন্য, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য। এখনই আমাদের কাজ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কিছু সময় পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা চাচা যখন দুনিয়া থেকে চলে যাবেন, বয়স যখন তার 48 বছর চলে, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হলো। আর মক্কার যত বড় বড় উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা সহ মক্কার বড় বড় নেতা সমগ্র একসাথ হলো আর বললেন, মুহাম্মদ আপনি বলেন আপনি কি চান? যদি আপনি চান টাকা পয়সা, আপনি সুন্দরী নারী চান, আর যা চান সব কিছু ব্যবস্থা করে দেব, তবুও আপনি আল্লাহর দ্বীনের দাওয়াত থেকে একটু দূরে সরে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ ওয়াদা শামসা আলা ইয়ামিনি, যদি সূর্যকে আমার ডান হাতে এনে দেওয়া হয়, অল কামারা আলা ইয়াসারি, আর চন্দ্রকে আমার বাম হাতে দেওয়া হয়, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর দ্বীনের দাওয়াত দেয়া থেকে এক কদমও আমি পিছপা হব না। সুবহানাল্লাহ। চন্দ্র সূর্য যদি ডান হাতে বাম হাতে এনে দেওয়া হয়, তবুও আল্লাহর দ্বীনের দাওয়াত থেকে দূরে সরব না।